প্রিয় ভাইরা, ঈমানের জায়গাটাকে আমাদের সবচেয়ে আগে সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কার, সমাজ সংস্কার সব জরুরি, কিন্তু রাষ্ট্র সংস্কার, সমাজ সংস্কারের মূল কাজটা নির্ভর করে ঈমান সংস্কার করার উপরে। ঈমানকে যদি অসুস্থ রাখা হয়, ঈমানকে যদি দুর্বল রাখা হয়, তাহলে চতুর্দিক থেকে পেঁচা তৈরি হতে থাকবে, নানা রকম বিষধর সাপ জন্ম নিতে থাকবে। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? এটাকে আপনারা চাইলে ভূমিকা হিসাবেও নিতে পারেন। ঈমানদারের কাজ তার ঈমানি সংস্কার সম্পন্ন করা। ঈমান আর ইসলাম কোনো অন্যায়কে সাপোর্ট করে না, অতীতেও না, এখনো না, ভবিষ্যতেও না। ঈমান আর ইসলাম কোনো অনৈতিকতাকে প্রশ্রয় দেয় না। ঈমান আর ইসলাম কোনো অমানবিক আচরণকে অ্যাকসেপ্ট করে না। ঈমান মানুষকে কল্যাণের পথ দেখায়, ইসলাম মানুষকে শান্তি সম্প্রীতির রাস্তা দেখায়। এতে কি কারো সন্দেহ আছে? যদি আমরা এই জায়গাটা মেরামত করতে পারি, তাহলে সব অন্যায়ের অবসান হবে ইনশাআল্লাহ। সূরা মায়েদার 105 নম্বরে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ঈমানকে ঠিক করো, ঈমানকে পরিপূর্ণ করো। কোথাও আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, ইসলামের ঘরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এমনভাবে প্রবেশ করিও না এক পাও ভিতরে দিলা তো আরেক পাও বাইরে রাখলা। এই প্রবেশ আমি চাই না। আল্লাহ বলছেন, আল্লাহ এইরকম প্রবেশ চান না, পরিপূর্ণ প্রবেশ চান। কে চান? আল্লাহ। সূরা মায়েদার 105-এ আল্লাহ আরো ক্লিয়ারলি বলেছেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি ঈমান আর হেদায়েতের উপরে তোমাদের অবস্থান তোমরা মজবুত করে ফেলতে পারো, শক্ত সুদৃঢ় অবস্থান করে নিতে পারো, তাহলে পৃথিবীর কোনো চক্র, কোনো দুশ্মন যত বড় শক্তিশালী হোক না কেন, তোমাদের চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না, তোমাদের কেশটাও স্পর্শ করতে পারবে না। ওয়াদাটা কার? সবাই বলেন কার? আল্লাহ। আসলে আজকে আমাদের ঈমানের জায়গাটা পচে গেছে, মাইন্ড করেন না প্লিজ। কোন জালিমের জুলুম যদি 10-20 বছর দীর্ঘ হয়, তাহলে অনেক ঈমানদার মুসলমান মনে করে আল্লাহর সাহায্যের দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে। এটা তো ঈমান বিরোধী। আল্লাহ তো কোরআনে বারবার বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার দয়া, আমার অনুগ্রহ, অনুকম্পা থেকে তোমরা নিরাশ হবে না, হতাশার অন্ধকারে নিমজ্জিত হবে না। বলেন নাই কোরআনে আল্লাহ? তো মাঝে মধ্যে কোনো দেশে, কোনো জায়গায়, কোনো রাষ্ট্রে কোনো জালিমের শাসন দীর্ঘ হলে অনেক ঈমানদারের ঈমানি শক্তিটা মোজাবজাব হয়ে যায়, নড়বড় হয়ে যায়, দুর্বল থেকে দুর্বলতর হয়ে যায়, আর বোধহয় আল্লাহর সাহায্য নামবে না। মুমিনের ঈমানি হালত এমনটা হওয়া মোটেও কাম্য নয়, আল্লাহ চান না। আল্লাহ
মুমিনকে দৃঢ়তার পাহাড় হতে বলেছেন, অটল অবিচল থাকতে বলেছেন, আল্লাহর জাতের প্রতি আস্থা কনফিডেন্স 100% রাখতে বলেছেন। এই জায়গাটাতে আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, এটা হওয়া উচিত না। অনেক মানুষ জালিমের জুলুমে নিহত হয়েছে, মারা গেছে, মরে নাই। অনেক মায়ের কোল খালি হয়েছে, হয় নাই। আওয়াজ দেন না কেন? ভয় লাগে আগের মতো? আমরা আগেও ভয় পাই নাই, এখনো ভয় পাই না। আমরা জেল খেটেও আল্লাহর দয়া মায়া থেকে নিরাশ হই নাই, এখনো নই। যারা অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে যারা আমাদেরকে জেলে নিয়েছে, অন্যায়ভাবে মানুষ খুন করেছে, আমরা তাদেরকে আল্লাহর হাওয়ালা করেছিলাম। কিন্তু আল্লাহর করম থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে 1 মিনিটের জন্য আমরা আশাহত হই নাই। আমরা আশায় বুক বেঁধেছিলাম। সাথী ও বন্ধুগণ, এই জায়গাটাকে মেরামত করতে হবে। 5 দিন পর্যন্ত খাই নাই, এই জন্য কি আমি আল্লাহর দয়া থেকে নিজেকে নিরাশ করব? আল্লাহ কিভাবে খাওয়াবেন আল্লাহ জানেন, কোন আইটেম দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন আল্লাহ জানেন। মোহতারম হাজরিন, জেল জীবনে যেখানে ইফতারির কোনো ওই রকম ইন্তজাম নাই, রুচিসম্মত খাবারের প্রশ্নই আসে না, সেখানে কে বা কারা খাঁচার মধ্যে থাকা এই বন্দীদের জন্য কে বা কারা 2000 টাকা দিয়ে রুই মাছ কিনা বাবুর্চিকে দিয়ে গেছে, ইলিশ মাছ কিনা বাবুর্চিদেরকে দিয়ে দিছে, যে সেহেরিটা কোন রকম ইলিশ মাছ দিয়া করাইও। তো আল্লাহ কাকে কখন বন্দী অবস্থায়ও কিভাবে খাওয়াবেন আল্লাহ ব্যবস্থা করেন। কে করেন? জোরে বলেন, মুক্ত করেন কে? আমরা মুক্তি চাইব, কিন্তু মুক্তি পাবো আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্ত। দুঃশাসনের কোন জগদ্দল পাথর অন্যায় অবিচারকারী কোন শাসকের শাসন যতই দীর্ঘমেয়াদী হোক না কেন, মুমিন তার ঈমানের জায়গাটাকে নষ্ট করতে পারে না। আশা মানে নিরাশার গভীর অন্ধকারে আশার আলো, খোদা তুমি কে? নিরাশার গভীর অন্ধকারে আশার আলো দেখতে হবে। আল্লাহ পাক এই জায়গাটাতে আমাদেরকে মুক্তি দান করেছেন। আমরা জোরসে বলি আলহামদুলিল্লাহ। এখন আপনি আপনার কষ্টের জায়গাটাতে আপনি মুক্তির শ্বাস ফেলতে পেরে আপনার ঈমানের জায়গাটাকে যেন নূতনভাবে আপনি আঘাত না করেন, আমি যেন আঘাত না করি, এই জায়গায়ও সতর্ক থাকতে হবে। এই জন্য আমি সূরা হুদের 112 এবং 113 নম্বর দুইখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের ডিউটি হলো ঈমান আর ইসলামের উপরে দৃঢ়তা প্রদর্শন করা। লোভেও ঈমান ছাড়ব না, ভয়েও ঈমান ছাড়ব না। জোরে বলেন, লোভেও ঈমান আর ইসলামের পরিচয় বিক্রি করব না, ভয়েও ঈমান আর ইসলাম ছাড়ব না। এই জায়গাটা যতক্ষণ না আপনি নিশ্চিত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানের মজা পাবেন না। কারা কারা রাজি? হাত দেখান। জোরে বলেন আল্লাহু আকবার। কোন লোভেও ঈমান বিক্রি হবে না, হাত নামান। লোভের কাছে ঈমান বিক্রি নয়, ভয়ের মূর্ত ঈমান হারাবো না, ঠিক আছে না? আল্লাহ কোরআনে বলেছেন ফাস্তাকিম কামা উমিরত, নবী আমার আপনি দৃঢ়তা প্রদর্শন করুন
যেভাবে আদিষ্ট হয়েছেন, সেই সাথে যারা ঈমানদার, ওমান তাবায় ওমান আমানা মাক, যারা আপনার উপরে ঈমান এনেছে, যারা আপনার অনুসরণকারী, তাদেরকেও ইস্তেকামত, দৃঢ়তার জায়গায় আসতে হবে। ওয়ালা তাতগাউ, ঈমান আর ইসলামের গণ্ডি থেকে কখনোই বের হইও না। কে বলছেন? ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন, আমি দেখছি তোমরা কি করছো, আমি প্রত্যক্ষ করছি। এরপরে আল্লাহ কি বলেন 113 নম্বরে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জালিম, যারা পাপিষ্ঠ, তাদের দিকে ঝুঁকবা না। কে বলছেন? যারা আরবি গ্রামার বুঝেন তারা সহজেই বুঝবেন, আর যারা আমরা আরবি ব্যাকরণের সঙ্গে পরিচিত নই তাদের জন্য একটু 1 মিনিট হলো ক্লিয়ার করা দরকার। আল্লাহ ওয়ালা তামিলু ইলাল্লাযীনা যালামু বলেন নাই। তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, আল্লাহ ওয়ালা তারকানু, রুকুন মাজদার ব্যবহার করছেন, যার অর্থ হইল যারা জালিম তাদের দিকে সামান্য ঝুঁকা যাবে না। সামান্য ঝুঁকা মানে কি? এইটারে কয় সামান্য কায়ত হওয়া, এইটারে কয় সামান্য কায়ত হওয়া। একটুও না, জালেমদের দিকে একটুও ধাবিত হওয়া যাবে না। যদি যাও, আল্লাহ বলছেন ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন, আগুন আযাব তোমাদেরকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, সেক্ষেত্রে আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী কেউ নাই। সুম্মা লা তুনসারুন, তোমরা সাহায্য পাবাও না, তোমরা কখনোই সাহায্য প্রাপ্ত হবে না। অপরাধ কি? জালেমের দিকে ঝুঁকছো। জালেমের জুলুম যেমন অপরাধ, জালেমের সহযোগিতাও ওই রকম অপরাধ। যারা জালিমকে কোনো না কোনোভাবে সাপোর্ট করেছে, সাহায্য করেছে, জুলুমের আর এক তরজমা শিরিক। যারা শিরিক করে, যারা মুশরিক, মুশরিকদেরকে যারা কোনোভাবে প্যাট্রোনাইজ করেছে, যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরটা অপরাধ। কথা ঠিক না বেঠিক? এইটা বুঝাবার জন্য বলছেন লা তারকানু। তাহলে আমরা সূরা হুদের তেলাওয়াতকৃত 2 আয়াতে কারিমা থেকে কি মেসেজ পাইলাম, কি বার্তাটা পাইলাম? প্রথম আয়াতে পাইলাম দৃঢ়তার পাহাড় হইতে হবে। তারপরে কি পাইলাম? লা তাতগাউ, ইসলাম ও ঈমানের গণ্ডি থেকে বের হইতে আল্লাহ নিষেধ করেছেন। এমন না কিছু মানলাম কিছু মানলাম না, এইরকম ঈমানের কোনো গ্রহণযোগ্যতা নাই। পুরোটাই মানতে হবে ইসলামের। বলেন ইনশাআল্লাহ। ঈমান পুরোটাই মানতে হবে। আমি প্রায় মাহফিলে বলি, আপনারা অনেকেই শুনে থাকবেন, যে আপনার বহুদিনের পরিচিত কোনো মানুষ, যার সঙ্গে আপনার 40 বছরের রিলেশন, সম্পর্ক, এইরকম দীর্ঘ 40 বছরের চেনা জানা মানুষটা যদি কখনো হঠাৎ প্রকাশ্যে রাস্তায় কিছু সেরা স্যান্ডেল জুতাকে রশিদে পেঁচাইয়া, রশি দিয়া মালা বানাইয়া বুকে ঝুলাইয়া দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি সাথে সাথে তাকে পাগল বলবেন, ঠিক না? এই সাথে সাথে পাগল ফতুয়া দেওয়ার ক্ষেত্রে আপনি একটুও চিন্তা করবেন না যে এই মানুষটাকে 40 বছর থেকে আমি চিনি, তার কাছে মস্তিষ্ক বিকৃতির কোনো আলামত ইতিপূর্বে আমি কখনো লক্ষ্য করিনি, আমি কেন এই একটা আলামত পাইয়া পাগল বলবো? তখন এত হিসাব নিকাশ আপনি করেন না, আপনি পাগল বলে দেন। আমার উপমাটা বুঝছেন? আপনার জানাশোনা মানুষটা যদি পাগলামির এই কাজটা করে, আপনি পাগল বলতে দেরি করবেন? বোঝা গেল কাউকে পাগল সাব্যস্ত করার জন্য 100-200 আলামতের দরকার হয় না।
পাগল সাব্যস্ত করার জন্য পাগলামির একটা আলামত পাওয়া যাওয়াই আপনি যথেষ্ট মনে করেন। উপমাটা বুঝে আসছে ভাই? বুঝে আসছে? ঠিক তদ্রূপ ঈমান নষ্ট হওয়ার জন্য ঈমান বিরোধী একটা আলামত পাওয়া যাওয়াই যথেষ্ট। কেউ যদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে না মানে, আর সে যদি তার গোটা জিন্দেগি সেজদায় পড়ে থাকে, প্রতি বছর হজ করে, এক পয়সার দাম নাই, এক পয়সার দাম নাই। ঈমান আর ইসলামের চরিত্রটা, নেচার আপনাকে বুঝতে হবে, ঈমানের জায়গাটা ভালো করে বুঝতে হবে। ঈমানদার হওয়ার জন্য ঈমানের বুনিয়াদি আকীদা সবগুলো মানা জরুরি। তাওয়াজ্জু তাওয়াজ্জু। ঈমানদার হওয়ার জন্য ঈমানের বুনিয়াদি আকীদা সবগুলো মানা জরুরি, কিন্তু বেঈমান হওয়ার জন্য সবগুলি অস্বীকার করা জরুরি না। আবার বলছি, ঈমানদার হওয়ার জন্য ঈমানের বুনিয়াদি আকীদা সবগুলি মানা জরুরি, কিন্তু বেঈমান হওয়ার জন্য সবগুলি অস্বীকার করা জরুরি না। একটা অস্বীকার করলেই বেঈমান হয়ে যাবে, একটা অস্বীকার করলে কি হবে? অতএব কেউ যদি ঈসা আলাইহিস সালামের আবার পৃথিবীতে আগমন, শুভাগমনকে অস্বীকার করে, সে বেঈমান। কেউ যদি খতমে নবুয়তের আকীদাকে অস্বীকার করে, সে বেঈমান, সে কাফের। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনাদের আমন্ত্রিত মোহতারাম মেহমান, আমাদের আপনজন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুম তশরিফ এনেছেন। আমি ওনাকে একটু আগে কথা দিয়ে আসছি যে আপনি আসলে আমি আর বেশিক্ষণ কথা বলবো না। আবার এই ওয়াদা ঠিক না থাকলে পরবর্তীতে কোনো দিন শুনতে হইতে পারে যে বলছিলেন তো একটা কথা রাখেন নাই। এজন্য সেদিকে লক্ষ্য রেখে তাড়াতাড়ি যাওয়ার চিন্তা করতেছি। ঈমানের মূলনীতিটা বুঝাইতে পারছি কি ভাই? ঈমানদার হওয়ার জন্য ঈমানের বুনিয়াদি আকীদা বিশ্বাস সবগুলো মানতে হবে। বেঈমান হওয়ার জন্য আবার এই নিয়ম নাই যে সব অস্বীকার করে আবার বেঈমান হব। বেঈমান হওয়ার জন্য একটা পাওয়া যাওয়া যথেষ্ট। এটাকে আমি উপমা দিয়ে বুঝাই যে কোরআনে কারিমের 114 সূরার মধ্যে একটা সূরা অস্বীকার করলে সে, আর মানার সময় সব মানতে হবে, আর ঈমানের ঘরের থেকে বের হওয়ার সময় সব অস্বীকার করা লাগবে না, একটা অস্বীকার করলেই বেঈমান। খতমে নবুয়তের আকীদাটা ওই রকম। এই জন্য আমরা আমাদের আকীদা বিশ্বাসকে সুরক্ষা দিতে হবে আমাদেরকে। আল্লাহ বলেছেন ওয়ালা তাতগাউ, খবরদার ঈমান আর ইসলামের গণ্ডি থেকে বের হইও না। এমন কিছু করা যাবে না যার মাধ্যমে আমরা ইসলাম আর ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়া প্রমাণিত হয়। রাজি আছি? আর একবার হাত দেখান, আল্লাহ কবুল করেন। পরের আয়াতে কি শিখলাম? তাহলে একটা শিখলাম, প্রথম তেলাওয়াতকৃত 2 আয়াতে কারিমা 112 নম্বর 113 নম্বর। 112 নম্বর থেকে শিখলাম দৃঢ়তার পাহাড় হইতে হবে, 1। 2 নম্বর, ঈমান ইসলামের গণ্ডি থেকে কোনোভাবেই যেন বের না হই। 113 নম্বরের প্রথম বার্তা কি? জালেমদের দিকে একটুও ঝুঁকা যাবে না। জালেমদের দিকে কি? একটুও ঝুঁকা যাবে না, মোটেও না। আমি ক্লিয়ারলি বলছি, জালেম যেমন অপরাধী, জালেমের সাহায্যকারী ওই রকম অপরাধী। জালেমের যেমন বিচার হওয়া দরকার, জালেমের সাহায্যকারীদের ওই রকম বিচার হওয়া দরকার। আল্লাহ জুলুমকে যেভাবে নিষেধ করেছেন, জুলুমের সহযোগিতাকে ওইভাবে নিষেধ করেছেন। আজকে সারা দেশে যেভাবে জালেমদের মুখোশ উন্মোচিত হয়েছে, স্বৈরাচারের মুখোশ যেভাবে উন্মোচিত হয়েছে,
তাদের যারা দোসর, তাদের যারা সহযোগী, তাদেরও মুখোশ ওইভাবে উন্মোচিত হয়েছে। সুতরাং তাদের থেকে যোজন যোজন দূরত্ব বজায় রেখে চলতে হবে। শেষ করার আগে, ফিনিশিং দেওয়ার আগে বলতে চাই, চোখ কান খোলা রাখতে হবে। যদি চোখ কান খোলা না রাখেন, তাহলে যে কোনো সময় পকেটটাকে আপনি সুরক্ষা না দিলে আপনার পকেটের মাল কখন ছিনতাইকারী নিয়ে যাবে টেরও পাবেন না। এই জন্য আমাদের ইসলাম, ঈমান, আমাদের জাতীয়তা, স্বকীয়তা, আমাদের অখণ্ডতা, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়ার জন্য সবাইকে পাহারাদার হতে হবে, সবাইকে অতন্দ্র প্রহরী হতে হবে। পারবো তো না পারবো না? এই জন্য আমরা আমাদেরকে পাহারাদার বানাই, ঈমান রক্ষার জন্য, আমাদের স্বাধীনতা অখণ্ডতা রক্ষা করবার জন্য। রাজি আছি না? আমি 4 আগস্ট বাইতুল মোকাররমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বলেছিলাম যে বহু বছর আগে পেপারে একটা জোক পড়েছিলাম, জোক হাসির কথা, একটা পয়েন্ট আছে বলে এই জোকটা বলেই শেষ করব। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায়, তখন উনি সকালবেলা মর্নিং ওয়াক করতেছেন। ডায়াবেটিস রোগীরা মর্নিং ওয়াক করে না? মর্নিং ওয়াক করতেছেন, একবারে ট্রাউজার পরে। হঠাৎ এক লোক, সূর্য উঠছে এই সময়, এই 2টা বিড়ালের বাচ্চা হাতে নিয়ে দাঁড়াই রয়েছে। তো প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কাছে গিয়ে ওই লোকটাকে জিজ্ঞেস করে, বাবা এগুলো কি? এগুলি বিড়াল ছানা। তো প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জিজ্ঞেস করে, এটা কোন জাতের বাবা, কোন জাতের বিড়াল? তো ওই লোক উত্তর দেয় যে রিপাবলিকান জাতের বিড়াল। বুঝেন নাই? জর্জ ডব্লিউ বুশ, তারপরে আপনাদের ডোনাল্ড ট্রাম্প কোন পার্টির লোক? রিপাবলিকান। রিপাবলিকান জাতি। তো এখানে কি করো? এখানে নতুন ফুটছে তো বাচ্চা, এই জন্য সূর্যের আলো দেখাইতেছি, শরীরটা একটু ভালো থাকবে, বাচ্চা নবজাতক। তো কই বিড়ালও রিপাবলিকান পার্টি করে? কাহা? রিপাবলিকান জাতের। হে পরের দিন আরো 2-4 জন মন্ত্রী নিয়ে আইছে, আজকে এমন এক তোমাদেরকে তামাশা দেখাবো যে বিড়ালও রিপাবলিকান পার্টি করে। নিজের পার্টিতে শুধু আমরা মানুষকে দেখি না, পশু প্রাণীও আছে, আসো। পরের দিন 2-4 জন মন্ত্রী নিয়ে আবার গেছে ওই জায়গায়। ওই লোক আবার বাচ্চা হাতে দাঁড়াইয়া আর মন্ত্রীদেরকে শুনাইবার জন্য কাছে নিয়ে জিজ্ঞেস করে বিড়ালওয়ালাকে, বাবা এগুলা কোন জাতের বিড়াল? কি এগুলা? বিড়াল ছানা। কিসের জন্য দাঁড়াই রইছো? সূর্যের তাপ দেখাইতেছে। কোন জাতের বিড়াল ছানা? এই পয়েন্টে যখন আসছে তখন ওই লোক কয় যে এটা ডেমোক্রেটিক জাতের। বুঝেন নাই? ভাই গতকালকে বললা রিপাবলিকান জাতের, আজকে একদিনেই 24 ঘন্টা যাইতে না যাইতেই এটার জাত পরিবর্তন হয়ে গেল। তখন ওই লোক কয় যে আপনি রাগ করেন না, গতকাল চোখ ফুটে নাই, আজকে চোখ ফুটছে। কথা বুঝছেন না? বুঝেন নাই? গতকালকে চোখ ফুটে নাই, আজকে চোখ ফুটছে, এই জন্য জাত চেঞ্জ হয়ে গেছে। এই পয়েন্টটার জন্য এই হাসির কথাটা নিয়ে আসলাম। চোখ ফুটতেই হবে, চোখের আলো এইরকম বাড়াইতে হবে যে কে কোন জাতের এটা যেন চিনতে মোটো দেরি না হয়। কে কোন জাতের এটা যেন বুঝতে মোটো কষ্ট না হয়। যারা তার ইমানি চোখ দিয়া প্রত্যেকটা মানুষের জাত নির্ধারণের সক্ষমতা দেখাইতে পারবে,
তারাই সুরক্ষা স্বকীয়তা নিয়ে বাঁচতে পারে। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সম্পর্কে আমাকে ছোট্ট করে একটু উপদেশ দেন, আমি আপনার উপদেশটা নিয়েই সারা জীবন বেঁচে থাকতে চাই, আর কারো কাছে কোনো উপদেশ জিজ্ঞাসা করতে চাই না, আপনি সংক্ষেপে ছোট্ট করে একটা উপদেশ দেন। মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম 1 পৃষ্ঠা 10 পৃষ্ঠার কোনো উত্তর দেন নাই, 1 ঘন্টা 2 ঘন্টার কোনো উত্তর দেন নাই, 1 লাইনের আধা লাইনে উত্তর দিছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, জবানে বলো আমি ঈমান আনলাম, আর মৃত্যু পর্যন্ত এটার উপর অটল থাকো, শেষ। এটাই ছিল আমার এই সামান্য কথার সারাংশ। ঈমান দৃঢ়তা চায়, ঈমান স্ট্রংনেস চায়। যে ঈমান দৃঢ়তা দেখাইতে পারে না, ঈমান টিকতেও পারে না। ঈমানকে যদি টিকাইতে হয় দৃঢ়তা দেখাইতে হবে। আয় তয়রে লা হোতি উস রিস্ক সে হায় মौत अच्छी जिस रिस्क से आती है परवाज में कोताही। পাখিকে আমি পালি, পাখিকে আমি আধার দেই, কিন্তু আমার আধার খাইয়া পাখি উঠতে পারে না। যে আধার খাইয়া, যে খাদ্য খাইয়া পাখি উঠতে পারে না, এই খাদ্য খাওয়ার অধিকার পাখির থাকতে পারে না। এই খাদ্য হচ্ছে পাখির জন্য মরে যাওয়াই উত্তম। আমরা এলেম হাসিল করেছি, এলেম শিখেছি জাতির খেদমত করার জন্য, এলেম অনুযায়ী আমল করার জন্য, আমাদের ইমানে আকীদা বিশ্বাসকে সুরক্ষা দেওয়ার জন্য, ন্যায় নীতির প্রতিচ্ছবি হওয়ার জন্য। অতএব এলেম দ্বারা যদি ওই রাস্তায় চলতে না পারি, তা আমাদের দানা পিনার গ্রহণ করার কোনো রাইটস নাই, আমাদের জন্য মৃত্যু শ্রেয়। আয় বারে খোদা সবর ও তাহাম্মুল তো আতা কর, হায় কলবে আফেন্দি মে বড়া গম কা ফাসানা। হে আল্লাহ তুমি ধৈর্য দাও, হে আল্লাহ তুমি দৃঢ়তা দাও, অন্তরে অনেক ব্যথা সইতে সইতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, প্রকাশ করার জায়গা নাই, অনেক কষ্ট সহ্য করেছি আমরা। হে আল্লাহ তুমি সহ্য ক্ষমতা বাড়িয়ে দাও, আমাদেরকে ঈমানের উপরে দৃঢ়তা প্রদর্শন করার তৌফিক দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।